ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই বেশ ভালো আছো। তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আরো বাংলার নতুন একটি ক্লাসে। এটি হচ্ছে তোমাদের ৩য় অধ্যায়ের ৬ নম্বর পর্ব। আজকে আমরা তোমাদের ৬ষ্ঠতম ক্লাসটা করব। তো এটা হচ্ছে তোমাদের ৬ষ্ঠতম ক্লাস। তার আগে আমরা ১ থেকে ৫ পর্যন্ত পর্ব করেছি। তোমরা যদি সেই পর্বগুলো মিস করে থাকো, আমরা ১ম অধ্যায় থেকে ৩য় অধ্যায় পর্যন্ত প্রত্যেকটি অধ্যায়ের টপিক কিন্তু আমরা এই পর্বগুলোতে কভার করছি। তোমরা যদি আগের পর্বগুলো মিস করে থাকো তাহলে তোমাদেরকে বলবো তোমরা সেই পর্বগুলো দেখে নিতে পারো। তো চলো আমরা আজকের পর্বটা শুরু করে ফেলি। তো আজকের পর্বটাও বরাবরের মতোই শুরু হবে একটা গল্প দিয়ে। তো চলো আমরা গল্পটা পড়ে নিই। তিশার দাদির কাছে একটা পুরাতন সিন্দুক আছে। সেই সিন্দুক সবসময় তালা দিয়ে আটকানো থাকে। সিন্দুকের চাবি গেছে হারিয়ে, তাই বহুদিন ধরে ওটা খোলা হয় না। তিশা ওর দাদিকে গিয়ে বলল, দাদি, এই সিন্দুকের ভিতরে কি আছে? দাদি অবাক চোখে তিশার দিকে তাকালেন। তারপর তিশাকে পাশে বসালেন, বললেন, এর মধ্যে আমার শাশুড়ির, আমার আর তোমার মার অনেক গহনা আছে। চাবি দিয়ে তালা খোলার পর সব দেখতে পাবে। এই বলে তিনি বাজার থেকে চাবি বানানোর লোক আনলেন। তিশার জন্য সিন্ধুক খোলা হলো। কিছু শব্দ, এখানে আমরা যে গল্পটা পড়লাম এখান থেকে বলা হয়েছে, দেখো, কিছু শব্দ অন্য শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করেছে বা সঙ্গে সম্পর্কিত করে। উপরের অনুচ্ছেদ থেকে এ ধরনের শব্দ খুঁজে বের করো এবং নিচের খালি জায়গায় লেখো। তো তোমরা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত এই পর্বগুলো দেখছো, তোমরা জানো যে তোমাদের বাংলায় এই ৩য় অধ্যায়ে কিভাবে তোমাদের কাজগুলো করতে হয়। তোমাদেরকে প্রথম একটা অনুচ্ছেদ দেওয়া থাকে এবং এই অনুচ্ছেদ থেকে যে শব্দগুলোকে তোমাদেরকে বাছাই করার কথা বলা হয় সেই শব্দগুলো বাছাই করতে হবে। তো আজকের পর্বে আমাদেরকে বলা হয়েছে যে কিছু শব্দ অন্য শব্দের পরে বসে শব্দটিকে বাক্যের সঙ্গে একটা সম্পর্ক স্থাপন করে। যেমন আমরা যদি দেখি, তিশার দাদির কাছে একটা পুরাতন সিন্দুক আছে। তো এখান থেকে আমরা এই যে কাছে শব্দটাকে নিতে পারি। সেটা কি, আমরা যদি প্রশ্ন করি যে কার কাছে? তিশার দাদির কাছে। এই যে তিশার দাদির একটা পুরাতন সিন্দুক আছে, আমরা যদি এই শব্দটা না লিখি তাহলে কিন্তু এই পুরা বাক্যটা বা এই শব্দটা না বসালে অন্য এই যে শব্দটার সঙ্গে কিন্তু কোনো সম্পর্ক জড়িত হয় না। তার মানে আমরা এখানে লিখতে পারি যে কাছে শব্দটা, এই শব্দটা আমরা লিখতে পারি। দ্বিতীয়ত আমরা কোনটা লিখতে পারি? সেই সিন্দুক সবসময় তালা দিয়ে আটকানো থাকে। এই যে দিয়ে শব্দটা, সেটা আমরা এখানে লিখতে পারি। আমরা এখানে লিখতে পারি যে দিয়ে। আমরা কি লিখলাম? আমরা লিখলাম কিন্তু দিয়ে। তারপর দেখো কি রয়েছে, সিন্দুকের চাবি গেছে হারিয়ে। তার মানে এই যে গেছে শব্দটা তুমি এখানে লিখতে পারো। এখানে আমরা লিখতে পারি যে গেছে, গেছে। আমরা এখানে লিখে নিলাম গেছে। তারপর দেখো, তাই বহুদিন ধরে ওটা খোলা হয় না। তিশা ওর দাদিকে গিয়ে বলল, দাদি, এই সিন্দুকের ভেতরে কি আছে? দাদি অবাক চোখে তিশার দিকে তাকালেন। কার দিকে তাকালেন? এই যে দিকে শব্দটা আমরা এখানে নিতে পারি, দিকে। ঠিক আছে। তারপর তিশাকে পাশে বসালেন, বললেন, এর মধ্যে আমার শাশুড়ির, আমার আর তোমার মার অনেক গহনা আছে। চাবি দিয়ে, এই যে আবার এখান থেকে আমরা দিয়ে শব্দটাকে নিব, চাবি দিয়ে তালা খোলার পর সব দেখতে পাবে। এই বলে তিনি বাজার থেকে চাবি বানানোর লোক আনলেন। তিশার জন্য সিন্দুক খোলা হলো। এই যে এখান থেকে আমরা বাজার থেকে, এই থেকে শব্দটা আমরা এখানে নিব। তারপরে বলা হয় যে তিশার জন্য, আমরা জন্য শব্দটা এখান থেকে নিব। তো সিন্দুকটা খোলা হলো। তো আমরা এই শব্দগুলো এখান থেকে খুঁজে বের করে এখানে লিখে ফেলার চেষ্টা করব। তারপরে কি বলা হয়েছে দেখো, লেখা শেষ হলে তোমার বন্ধুদের সাথে মিলিয়ে নাও। তাদের সাথে উত্তরের পার্থক্য হলে তা নিয়ে আলোচনা করো। তোমার যখন লেখা শেষ হবে, তুমি অন্য বন্ধুর সঙ্গে তুমি সেই লেখাগুলোকে মিলিয়ে নেবে। তাহলে তুমি যে উপকারটা পাবে সেটা হচ্ছে যে তোমার অন্য বন্ধু যদি একটা শব্দ ভুল করে, তুমি তাকে বলতে পারবে যে তুমি এটা ভুল করেছো, এভাবে সঠিক করে লিখো। এভাবে তুমি বলতে পারবে। বা তোমার যদি ভুল হয় তাহলে তুমি তার কাছ থেকে এই ভুলটা শুধরে নিতে পারবে বা সংশোধন করে নিতে পারবে। তো আজকে আমরা যে শব্দগুলো খুঁজে বের করলাম, এই শব্দগুলোর নাম হচ্ছে অনুসর্গ। এই শব্দগুলোর নাম কি? এই শব্দগুলোর নাম হচ্ছে অনুসর্গ। যেসব শব্দ কোনো শব্দের পরে বসিয়ে শব্দটিকে বাক্যের সঙ্গে সম্পর্কিত করা হয় সেসব শব্দকে অনুসর্গ বলে। সেসব শব্দকে কি বলে? অনুসর্গ বলে। যেমন মাথার উপরে নীল আকাশ। আমরা যদি শুধু বলতাম যে মাথার নীল আকাশ, তাহলে কিন্তু বাক্যটা অর্থপূর্ণ হতো না বা এই শব্দের সঙ্গে এই শব্দের কোনো সম্পর্ক স্থাপন হতো না। তো এই যে উপরের শব্দটা, সেটা কিন্তু দুইটা শব্দের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে। ঠিক একইভাবে তোমরা চিন্তা করে দেখো, যেমন সে ঢাকা থেকে বরিশালে গেল, এই যে থেকে শব্দ, সেটা কিন্তু দুইটা শব্দের মধ্যে একটা সম্পর্ক স্থাপন করেছে। এখানে দাগ দেওয়া শব্দগুলো হচ্ছে অনুসর্গ। দাগ দেওয়া শব্দগুলো কি? এখানে দাগ দেওয়া শব্দগুলো হচ্ছে অনুসর্গ।
এখন কি বলা হয়েছে দেখো, পাঠ থেকে অনুসর্গ খুঁজি। পাঠ থেকে আমাদের কি করতে হবে? অনুসর্গ খুঁজতে হবে। কোন পাঠ থেকে? তোমাদের পাঠ্য বই যে পাঠগুলো রয়েছে, যেমন চিঠিবিলি একটা কবিতা রয়েছে, সুখী মানুষ একটা নাটক রয়েছে, এই দুইটা পাঠ থেকে তোমাদের অনুসর্গ বোঝায় এমন শব্দগুলো এখানে লিখে ফেলতে হবে। তারপর তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অনুচ্ছেদ লিখে অনুসর্গ খুঁজি। যে কোনো বিষয়ের উপর তুমি 100 শব্দের মধ্যে একটা তোমাকে অনুচ্ছেদ লিখতে হবে, এবং এই অনুচ্ছেদে কোন কোন শব্দগুলো অনুসর্গ বোঝাচ্ছে, বা আজকে আমরা যে শব্দগুলো বাছাই করলাম বা যে শব্দগুলো দুইটা শব্দের মধ্যে সম্পর্ক স্থাপন করে, এমন শব্দগুলো আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো চলো আমরা একটা অনুচ্ছেদ দেখে নেই এবং সেখান থেকে আমরা অনুসর্গগুলো খুঁজে বের করার চেষ্টা করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যাতে খুব সহজেই বুঝতে পারো এজন্য আমরা এখানে একটি অনুচ্ছেদ নিয়েছি। এটি হচ্ছে একজন কৃষক। তো তোমরা যে কোনো বিষয়ের অনুচ্ছেদ লিখতে পারো। 100 শব্দের মধ্যে তোমরা ছোট করে একটা অনুচ্ছেদ লিখে নেবে এবং সেখান থেকে কি বলা হয়েছে আমরা অনুচ্ছেদটা দেখি। এবং আজকে আমাদেরকে যে শব্দগুলো খুঁজে বের করতে হবে সেটি হচ্ছে অনুসর্গ। কি খুঁজে বের করতে হবে? আমাদের অনুসর্গগুলো খুঁজে বের করতে হবে। যেমন দেখো, কৃষক হলো এমন একজন ব্যক্তি যে জমি চাষ করে এবং ফসল ফলায়। সে আমাদের সমাজের একজন অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি। সাধারণত সে গ্রামে বাস করে। তার গড় হচ্ছে ঢেউচিন বা খড়ের তৈরি। একজন আদর্শ কৃষক খুব সাদামাটা জীবনযাপন করে। সে মাথার ঘাম পায়ে ফেলে জীবিকা অর্জন করে। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করে। সে খুব সকালে ঘুম থেকে, এই যে থেকে শব্দটা, ঘুম থেকে উঠে সামান্য নাস্তা করে কাঠের লাঙ্গল এবং এক জোড়া বলদ নিয়ে মাঠে যায়। এই যে নিয়ে শব্দটা আমরা নিতে পারি। হাতের তৈরি সাধারণত যন্ত্রপাতি দিয়ে জমি চাষ করে। মাঝে মাঝে সে এতটা ব্যস্ত থাকে যে দুপুরের খাবার খাওয়ার জন্য বাড়ি যাওয়ার সময় পায় না। তার জীবনে আনন্দ বেদনা উভয়ই আছে। যখন ফসল ভালো হয় তখন সে আনন্দ পায়, কিন্তু সে কষ্ট পায় যখন তার ফসল খরা বা বন্যা বা ঘূর্ণিঝড়ে নষ্ট হয়। এই যে এখান থেকে আমরা থেকে বা দিয়ে নিয়ে এই শব্দগুলোকে খুঁজে বের করলাম, এগুলি হচ্ছে কিন্তু অনুসর্গ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো যে তোমরা কিভাবে একটা অনুচ্ছেদ থেকে অনুসর্গ শব্দগুলো খুঁজে বের করবে। তো আমি তোমাদেরকে প্রত্যেককে বলবো, তোমরা যে কোনো অংশ থেকে 100 শব্দের একটা অনুচ্ছেদ নিবে, সেখান থেকে কোন কোন বাক্যে অনুসর্গগুলো রয়েছে সেগুলো তোমরা খুঁজে বের করবে এবং তার নিচে একটা দাগ দিবে। ঠিক আছে? তো শিক্ষার্থীরা, আমরা আবারও চলে আসলাম তোমাদের পাঠ্য বইয়ে। তো তোমাদের অধ্যায়ের নামটাই হচ্ছে অর্থ বুঝে বাক্য লিখি। তোমরা যাতে বাংলায় এমন ভাবে তোমরা শিখতে হবে যাতে তোমরা একটা বাক্য দেখলে বাক্যে যতটা শব্দ ব্যবহার করা হয়েছে এবং শব্দগুলিকে আমরা কি বলবো, বিশেষ্য বলবো, বিশেষণ বলবো, ক্রিয়া বলবো নাকি সর্বনাম বলবো নাকি অনুসর্গ বলবো, এই সব ব্যাপারগুলো যখন তুমি জেনে যাবে তখন অর্থ বুঝে তুমি নিজেও একটা বাক্য তৈরি করতে পারবে। তো আশা করছি আজকের ক্লাসটি তোমাদের খুবই ভালো লেগেছে। আবারও দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ক্লাসে। পরবর্তী ক্লাসে আমরা নমুনা ৭ নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তাই সেই ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করতে চাচ্ছি। ভালো থেকো তোমরা সবাই। আল্লাহ হাফেজ।